নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি কৃষি প্রণোদনার তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগও আছে। বারবার জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। আগাম বন্যায় এবার নেত্রকোনায় বড় ফসলের ব্যাপক ক্ষতি হয়। সরকারি হিসেবে প্রায় ৮২,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি প্রণোদনার উদ্যোগ নেয় সরকার, কিন্তু মাঠ পর্যায়ের তালিকা তৈরিতে নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। কৃষকদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে তালিকায় স্থান পেয়েছে কৃষক নন এমন ব্যক্তিও। আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, যারা প্রকৃতপক্ষ কৃষক, তাদের সরকার যে অনুদান দিয়েছে, অনুদানের এই তালিকায় তাদের কোনো নাম আসে নাই। আমার 50 কাঠা জমি হানির তলে আছে, আমি আজ পর্যন্ত একটা কাঠ পাইলাম। তারা জমি না তুলেছে, হেরা কাঠ পাইয়া বই রয়েছে। আমরা যে জমি তুলেছে আমরা কিছু পাইছি না। তাদের আরও অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা অর্থের বিনিময়ে প্রণোদনার কার্ড পাইয়ে দিয়েছেন। বারহাট্টা ও কলমাকান্দায় বিচারের দাবিতে এ অনিয়মের অভিযোগ তুলে লিখিত আবেদন করেন কয়েকজন কৃষক। উল্টো পড়েছেন হুমকির মুখে। পিওনো অফিসে আমরা অভিযোগ করছিলাম, এটা কোনো এখনো পর্যন্ত কোনো সঠিক তদন্ত আমরা পাইনি। নেতারা গাইছে, মেম্বাররা গাইছে, 2000 করে টাকা দিলে কাঠ হয়, টাকা দেয় না বলে কাঠ হয় নাই। টাকা যারা দিছে তারা নামে কাটে। এই আইডি কার্ড দেওয়া হয়েছিল, কৃষি অফিসার বলছে উনি কার্ড পালাই দিছে নেতারা। তবে প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। না, কিছু অভিযোগ আমি শুনেছি, আমি কনক্রিট কোনো ধরনের স্পেসিফিক পেলে আমি ওনার মাধ্যমে সেটা তদন্ত করবো, অথবা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের কনসার্নের বিষয়টি অবহিত করব। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি সহায়তা পৌঁছানো এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।